नमस्कार। आज के আমি আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সিলেবাস 2024 ও গ্রাম পঞ্চায়েত বিভিন্ন স্তরের কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস ও বেতন। এখানে ডব্লিউপি গ্রাম পঞ্চায়েত সিলেবাস 2024 সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েতের বিভিন্ন স্তরে একাধিক কর্মী নিয়োগ ও বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ্যে আনা হয়েছে। এই সমস্ত পদের মধ্যে রয়েছে বিভিন্ন স্তরের পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর ও ক্যাশিয়ার সহ গ্রুপ ডি এবং বিভিন্ন শূন্য পদ। বিজ্ঞপ্তি জারি করার কিছু দিনের মধ্যেই প্রকাশ্য এসেছে লিখিত পরীক্ষার সিলেবাস। কিভাবে প্রস্তুতি নেবেন চাকরি প্রার্থীরা, আজকে আমাদের এই প্রতিবেদন আলোচনা সম্পূর্ণভাবে করব। তো নিচে দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত সিলেবাস 2024। আমরা 1 নম্বরে আলোচনা করব গ্রাম পঞ্চায়েত কর্মী যোগ্যতা। এই পদের আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই 8ম শ্রেণী পাস করতে হবে। মানে এই পদের আবেদন করতে গেলে অবশ্যই 8ম শ্রেণী পাস প্রার্থীকে অবশ্যই লাগবে। বয়স, আবেদনকারীর বয়স হতে হবে অবশ্য 18 থেকে 40 এর মধ্যে হতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো বোঝা গেল এখানে 8ম শ্রেণী পাসের যোগ্যতা এবং বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এখানে সিলেবাস ও কত নম্বরের পরীক্ষা এখানে উল্লেখ করা আছে। এখানে ইংরেজি 10 নম্বর, বাংলা 13 নম্বর ও গণিত 10 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর, আর লাস্টে ইন্টারভিউর জন্য 15 নম্বর উল্লেখ করা আছে। এরপরে আমরা জানব নির্মাণ সহায়ক কর্মী এখানে আমাদের বেতন আগের পঞ্চায়েত কর্মী ক্ষেত্রে বেতন মাসিক বেতন 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। নির্মাণ সহায়ক যোগ্যতা অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা রাখতে হবে অথবা গ্র্যাজুয়েশন পাস হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারবে, মানে এখানে গ্র্যাজুয়েশন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে বয়স থাকবে 18 থেকে 40। আর সিলেবাস হিসাবে ইঞ্জিনিয়ারিং সিভিল যেখানে 65 নম্বরের, ইংরেজি 13 নম্বরের ও সাধারণ জ্ঞান 7 নম্বরের, ইন্টারভিউর মাধ্যমে 15 নম্বর দেওয়া হবে। প্রার্থীদের বেতন প্রতি মাসে এখানে মেনশন করা আছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। এরপরে আমরা জানব গ্রাম সহায়ক কর্মী যোগ্যতা। স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস সকল আবেদন করতে পারবেন, মানে স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্য পাসের সবাই আবেদন করতে পারবে। বয়স থাকছে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এখানে সিলেবাস হিসাবে ইংরেজি 25 নম্বর ও বাংলা 25 নম্বর, গণিত 25 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর এবং ইন্টারভিউর মাধ্যমে 15 নম্বর দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে বেতন হিসাবে উল্লেখ করা আছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত। তারপরে গ্রাম সচিব কর্মী বা সেক্রেটারি। এখানে যোগ্যতা অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস
করতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত সংস্থার থেকে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স অবশ্যই করতে হবে। এই পদের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার 6 মাসের অপারেটিং সিস্টেম কোর্স করতে হবে এবং এইচএস পাসের সমতুল্য হতে হবে। এখানে বয়স 18 থেকে 40-এর মধ্যে। আর এখানে সিলেবাস হিসেবে ইংরেজি 25 নাম্বার, বাংলা 25, গণিত 25 ও সাধারণ জ্ঞান 10, ইন্টারভিউ 15। বেতন মাসিক বেতন হিসাবে সর্বোচ্চ 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত উল্লেখ করা আছে। এরপরে নির্বাহী সরকারি কর্মী, এক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পাস। প্রার্থীকে কোনো স্বীকৃত সংস্থার থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা কোর্স করতে হবে। এখানে স্নাতক এবং সায়েন্সের ডিপ্লোমা করতে হবে। বয়স অবশ্যই 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এখানে সিলেবাস হিসাবে ইংরেজি 25, বাংলা 25 ও গণিত 25, সাধারণ জ্ঞান 10, ইন্টারভিউর মাধ্যমে 15। প্রার্থীদের অবশ্যই 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি মাসিক বেতন পাবেন। আমরা বুঝতে পারলাম এক্ষেত্রে সব ভ্যাকেন্সির ক্ষেত্রেই, সব পদের ক্ষেত্রেই 18 থেকে 40 বয়স এবং মৌখিক ইন্টারভিউ, যেটা 15 নাম্বার থাকছে। প্রথমত আমাদের থাকছে গ্রাম পঞ্চায়েত কর্মী, দ্বিতীয় নির্বাহী সহায়ক কর্মী, নির্মাণ সহায়ক কর্মী, তৃতীয়ত গ্রাম সহায়ক কর্মী, চতুর্থ গ্রাম সচিব কর্মী, আর পঞ্চম নির্বাহী সহকারী কর্মী। এই পর্যন্তই। তো আজকে এই পর্যন্তই। কত ভ্যাকেন্সি এ নিয়ে আলোচনা করব।